দাউদকান্দি উপজেলার চরগোয়ালী বৈলালদী তরুণ জাগরণী সমাজ সংস্কার আন্দোলন সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল শুক্রবার বিকেলে চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় দুটি গ্রামকে আদর্শ গ্রাম, সমাজ বিচার ব্যবস্থাপূর্ণ উদ্ধার করা, মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর গ্যাং রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। চরগোয়ালী বৈলালদী এই দুই গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন FM আখতারুজ্জামান। খুব ধ্বংসের একটাই কারণ, সেটা হলো আমাদের এই যে মোবাইল। এমন কোনো ছেলে মেয়ে নাই যে তাদের হাতে হাতে মোবাইল নেই। কেউ এটা থেকে ভালো গ্রহণ করে, কেউ এটা থেকে খারাপ গ্রহণ করে, তো বেশিরভাগই খারাপ গ্রহণ করে। যে কারণে আজকে মোবাইলের কারণে অনেক কিছু কিন্তু উঠে গেছে, অনেক কিছুর ব্যবহার শেষ হয়ে গেছে। এখন আমরা এই মোবাইল বন্ধ করতে পারবো না। এটা সারা বিশ্বব্যাপী দিন দিন এটা ডেভেলপ করছে, এটা কিন্তু বন্ধ করা সম্ভব হবে না। তবে যতটুকু সম্ভব আমরা আমাদের সন্তানদের এর থেকে একটু দূরে রাখার চেষ্টা করব। পরিবার থেকে এই জন্য বললাম, পরিবার থেকে যদি একটা সন্তানকে তার বাবা মা শাসন করে, সেটা হলো উত্তম শাসন। তারা ব্যর্থ হলে তো কমিটি আছে, কমিটি তারা শাসন করবে। এবং এই যে এখানে দুই গ্রাম মিলে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং অনেকেই বলেছে বিভিন্ন অভাব অভিযোগের কথা, এগুলো একটাও কিন্তু মিথ্যা নেই, সত্য কথা তারা সবাই বলেছে এবং মুখ ফুটে বলতে পেরেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ছেলে যদি মাদকাসক্ত হয়, তাকে প্রথমেই বেত্রাঘাত করার প্রয়োজন নাই, প্রথমেই জেলে পাঠানোর প্রয়োজন নাই। আপনি বুঝাবেন, আপনি বুঝায় না পারলে আমরা বুঝাবো। আমরাও যদি ব্যর্থ হই, আমরা তাকে একবার দুইবার তিনবার বুঝাবো। এরপরও যদি না হয়, তখন আমরা তার বিরুদ্ধে অ্যাকশানে যাব। কথা কি আমি বুঝাইতে পারছি? 2 নম্বর হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে আমরা দেখি, যারা আপনাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার স্টুডেন্ট, তারা রাতে 9টা 10টা 11টা 12টা পর্যন্ত রাস্তায় ঘুরে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো, যদি সে স্টুডেন্ট হয়, সন্ধ্যার পরে যাতে সে বাড়ি থেকে বের হইতে না পারে, সন্ধ্যার পরে যেন সে টেবিলে থাকে। যদি আপনারা না পারেন, আমাদের সহযোগিতা নেবেন, কিভাবে টেবিলে বসাইতে হয় সেই দায়িত্ব আমরা নিলাম। বিশেষ অতিথি ছিলেন মফিজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ হজরত আলী মুন্সি, হান্নান ব্যাপারী, মোহাম্মদ মুমিনুল ইসলাম, লিটন মোল্লা, রিপন সরকার, ফখরুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ স্বপন মোল্লা, সুমন ভুইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, কে এলাকার বড় লিডার হয়ে গেছে, কে বড় মাতাব্বর হয়ে গেছে, যে আমার বিচার কে করবো দেখি, আমরা এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা যদি তার সাথে না পারি, তাহলে আমরা আইনি ব্যবস্থা নিব। আমাদের খরচে, আমাদের এই সংগঠন খরচে আমরা আইনির ব্যবস্থা নিব। এমনকি এই রকম আলোচনা, ভবিষ্যতে এইরকম আলোচনা করার সময় আমরা থানার কর্তৃপক্ষ এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। শরীরের একটা নখ যদি ব্যথা হয়, সারা শরীর অসুস্থ হয়ে যায়। 10 জন খারাপ হইতে হয় না, একজন খারাপ হইলে পুরো সমাজ ধ্বংস। একটা সমাজে কত অপরাধ হতে পারে, খুব লজ্জা লাগে অন্য সমাজে, অন্য কোথাও গেলে। আমরা এই সমাজে বড় হয়েছি ছোট থেকে, আমাদেরকে মানুষ কত সম্মান করে, অথচ এরা যেখানে যাই প্রশ্ন, কত জবাব দেওয়া যায়। আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগিনা, সবই তো আমার, কাকে দোষ দিব আমি? যেহেতু আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের ছেলে মেয়ে দিন দিন কম হচ্ছে। আগে কিন্তু এত ছিল না, ঐতিহ্যবাহী হিসাবে এটা আগেও ছিল। এবং 5 গ্রামের একটা ঈদগাহ আছে এবং একটা বাজার আছে। বাজারটা দেখছেন চোখের সামনে, এটা ঘুরে ঘুরে নষ্ট হয়ে গেল। কোনো একটা ঘটনা হলে যদি ঘটনাটা বাড়িতে হয়, সেটা এসে বাজারে হয় সমস্যা। যার কারণে আতঙ্কের কারণে মানুষ আসে না। শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে যে মুরব্বীদের সাথে কথা বলবেন যুব সমাজ থেকে, এটা এখন বর্তমানে আশা করা যায় না। আজকের যে উদ্যোগ, মাদক বিরোধী যে উদ্যোগ, আমাদের সবার মুখে একটি কথাই থাকবে, যে মুখে আমরা মা ডাকি সেই মুখে আমরা মাদককে না বলি, যে মুখে আমরা মা ডাকি সেই মুখে আমরা মাদককে না বলি। এই স্লোগান যদি আমরা মুখে মুখে রাখি, অবশ্যই আমাদের সমাজ মাদক মুক্ত হবে। এর আগে এরকম কোনো কমিটি বা এরকম কোনো উদ্যোগ অত্র এলাকায় হয়েছে কিনা আমার আসলে জানা নাই। তো যেহেতু যারা এই উদ্যোগ নিয়েছে,
আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। ভাবে গঠন করতে চাই, এগুলো আমাদের মূল লক্ষ্য। আর এগুলি করতে হইলে সবার একাত্মতা, সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টি করতে হবে। যারাই আজকে বিগত দিন দেখছি আমরা অনেক ঘটনা ঘটে গেছে, আমরা কোনোটা বিচারের আওতায় আনতে পারছি, কোনোটা বিচারের আওতায় আনতে পারি নাই। তা আমরা ভবিষ্যতে এই সমাজ থেকে মাদক সন্ত্রাস নির্মূল করব, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।